এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওরে বাবা, কি ব্যাপার করেছো? হ্যাঁ, এত রান্না। তো মনে হচ্ছে আমার লিপিড প্রোফাইল চেক না করিয়ে তুমি ছাড়বে না। এই তো পাখি, আয় আয় পাখি। এইসব তোমার জন্য নয়, আমার পাখির জন্য। বসে পড়, বস বস। সমস্যা মেটাতে বাড়ির পুরুষরা কত হিমশিম খায়, হ্যাঁ, কিন্তু আমার বৌমা ঘরের লক্ষ্মী এক লহমায় সমস্ত সমস্যা মিটিয়ে দিয়ে কেমন এলো বলো তো? কিন্তু বড় বৌদি, তখন তুমিও তো চেয়েছিলে পাখি নয় মোহিত একা যাক। সে তো ওরা আমাকে তখন বলছিল, তাই আমি তো তখন কিছু বুঝিনি না। আচ্ছা কাকাই, এবার প্রমাণ হয়েছে তো যে পাখিকে নিয়ে যাওয়াটা আমার একদম ঠিক কাজ হয়েছে? হ্যাঁ গো, তুমি যে বলছিলে মোহিতের হাতে ফ্যাক্টরির দায়িত্ব ছেড়ে দিয়ে তুমি নিশ্চিন্ত হতে পারবে না, তা এখন তো ওর সঙ্গে পাখি আছে, এখন তুমি নিশ্চিন্ত হতে পারবে তো? সত্যি পাখি, আই এম সরি। আমি বোধহয় আন্ডার এস্টিমেট করেছিলাম। মোহিত, আই এম সরি টু ইউ টু। আমাকে লেবার ইউনিয়নের নেতারা সব ফোন করেছিল, এই বিষ্ণু, নারায়ণ, গোপাল, এরা সব সবাই ক্ষমা চেয়েছে, বলেছে এরকম আর হবে না। আমি তো ভাবতেই পারছি না পাখি, তুমি কোন মন্ত্রে ওদের বশ করেছো। সত্যি আমারও জানতে ইচ্ছে করছে, কি এমন করলি রে, কি এমন করলি যাতে ওরা এক লহমায় এই ধর্মঘট তুলে দিতে রাজি হলো? তোমার শেখানো কথাই বলেছিলাম বড় মা। আমার শেখানো আবার কি? এই যে সবাইকে নিয়ে থাকার কথা, সবার সুখ দুঃখ বোঝার কথা, সবাইকে ভালোবাসার কথা। আর একটা জিনিস আমিও বুঝতে পারলাম, জানো তো, যে একমাত্র ভালোবাসাই পারে মানুষকে শান্ত করতে, তার সমস্ত রাগ দুঃখ যন্ত্রণা ক্ষোভ হিংসা সবকিছু মিটিয়ে দিতে। আর এছাড়া যে আমি আর কিছু জানিও না। আমার পেট ভরে গেছে। ওমা, সে কি শুধু রাগ ঈর্ষার ঝাল মশলায় পেট ভরালে ছোটদা? ভালোবাসার ডেজার্টটাই তো খেলে যাবে। মিত্রা, এই তুমি কেন বারবার পাখির কাছে হেরে যাচ্ছ বলো তো? আমি না বুঝতেই পারছি না কেন এমন হচ্ছে। কি জানো অমিত, মিত্রা হারতে শেখেনি। যুদ্ধে একবার আক্রমণ করে না বসে পড়তে নেই, বারবার আক্রমণ করতে হয়। তাই এইবারের হারাটা আমার ধর্তব্যের মধ্যে পড়ে না। এইবার দেব আমি আমার পরের চাল, আর সেই চালেই হবে কিস্তিমাত। পাখি, কোনো সমস্যা? ওই কি সধবা মেয়ে কপালবতী সিঁদুর নিয়ে ভাঙা আয়নায় মুখ দেখছিস কেন? সাংঘাতিক অলক্ষণী ব্যাপার, জানিস না? ছি ছি, ছাড় তো। বড় বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ভাঙিনি।
আরে ইচ্ছে করে কেউ কি অমঙ্গল ডেকে আনে? সে তো আপনা আপনি এসে দোরগোড়ায় দাঁড়ায়। তাকে শক্ত হাতে তাড়াতে না পারলে কিন্তু সে ঘরের মধ্যে ঢুকে পড়বেই। কিন্তু বড়মা, আয়নাটা যে ভেঙে গেল, আবার কোনো ক্ষতি হবে না তো? আমিও ভাবছি ঈশ্বর আবার কি চাইছেন বুঝতে পারছি না। কিসের ইঙ্গিত বলতো? এমনি আমার মোহিতের ওপর তো একের পর এক ঝড় বয়ে যাচ্ছে। আমার কিছু ক্ষতি হবে না তো? তারপরেই এই অমঙ্গলের লক্ষণ। না না বড়মা, দয়া করে এমন কথা বলো না। হে ভোলেনাথ, আমার মোহিতবাবুর যেন কোনো ক্ষতি না হয়, তুমি ওনাকে রক্ষা করো। না শোন না, আমি এমনিতেই ভাবছিলাম একবার মোহিতকে নিয়ে একটু গুরুদেবের আশ্রমে যাব। তারপরে এই যা ঘটলো, এখন তো যেতেই হবে। কিন্তু মোহিত তো একেবারে যেতে চায় না। তুই একটু ওকে বুঝিয়ে বল না। জানিস তো, মোহিত যখন হয়েছিল তখন গুরুদেব ওর কুষ্টি বিচার করে বলেছিলেন যে এই বয়সে ওর একটা মারাত্মক ভাড়া আছে। ওর উপর দিয়ে একটার পর একটা যা ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু এই কথাগুলো তো সব একবারটি গিয়ে গুরুদেবকে জানাতে হবে, তাই না? কিন্তু মোহিত তো কিছুতেই যেতে চায় না রে। আমি মোহিতবাবুকে বোঝাবো বড়মা। ওনাকে বুঝিয়ে আমি যে করে হোক আমি আশ্রমে পাঠাবো। বেশ, ইনি প্রসাদ খাতো, ওকে একটু বুঝিয়ে বলিস যে ওর মায়ের মন বড় ব্যাকুল হয়ে আছে। ও যেন একবারটি আমার সঙ্গে আশ্রমে যায়। হ্যাঁ, আসি। জানিস তো, মোহিত যখন হয়েছিল তখন গুরুদেব ওর কুষ্টি বিচার করে বলেছিলেন যে এই বয়সে ওর একটা মারাত্মক ভাড়া আছে। না 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 না, এবার 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 কিছু একটা করতেই হবে। যেভাবেই হোক পাখিকে শেষ করতে হবে। সেটা কবে থেকে শুনে যাচ্ছি। শেষ করতে পেরেছে কি পাখিকে? পারিনি তো। আমি চেষ্টা করেছিলাম গাড়িতে উঠে গাড়িটা চাট করে ওর পেটের পাপটা নষ্ট করে দিতে, কিন্তু সেটাও পারিনি। মোহিত এসে বাগড়া দিল। ব্যাগড়া দেবেই, মোহিত থাকলে ব্যাগড়া দেবেই। তাই এমন কোন একটা প্ল্যান করতে হবে যাতে মোহিতের কাছ থেকে পাখিকে অনেক দূরে নিয়ে যাওয়া যায়। মানে মানে কোনোভাবে একটা পাখিকে এই বাড়ি থেকে দূরে নিয়ে যেতে হবে। ব্যাস, তাহলেই কেল্লা ফতে। কেল্লা ফতে আইডিয়াটা ভালো, কিন্তু এক্সিকিউট করবো কি করে? পাখি কেন বাইরে যাবে আমাকে বলো। ওয়েট ওয়েট ওয়েট, আমি যদি আমার লোক লাগিয়ে একটা ফেক ইন্টারভিউর কল করি পাখিকে, পাখি বেরিয়ে যাবে। আর সেই সুযোগে তুমি পাখিকে ঘুমের দেশে পাঠিয়ে দেবে। বেশ 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 বেশ, তুমি 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 ওই ব্যবস্থাই কর, বুঝলে? আর আমি পাখিকে নিকেশ করে বরাবর হিসেবটা মিটিয়ে দিই। উফ বাবা, কখন থেকে শুনে যাচ্ছি এক কথা, পাখিকে শেষ করতে হবে, পাখিকে